সরকারের কাছে এই সুবাদে একটা প্রস্তাব পাঠাই দেয় ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারকে ধরবেন। হাদিসের মধ্যে আছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেন তোমরা সকলে রাখাল। রাখাল রাখাল বোঝেন তো? গরু রাখে, রাখাল ছিল না আগে, এখন তো নাই, এখন গরুই নাই, তার রাখাল আছে কোন জায়গায় দিয়ে? ঠিক না? খেজুরের রস নাই, কারণ গাছই সব মরহুম হয়ে গেছে, গাছ কাটা গাছই পাওয়া যায় না। খেজুর গাছ কাটতি, গাছিরে একটা গাছে 150 টাকা করে দিছি, ঠিলে কিনে দিছি, প্রথম দিনের রস ছাড়িয়ে দিছি, সব কিছু নিয়ে যাওয়ার পরে আশা বন্ধ হয়ে গেছে, আর কাটবে না। ওর সুরজুলার টাকা হয়ে গেছে, প্রথম দিনের রস হয়ে গেছে, ঠিলেরটা দিয়ে গেছে, এরপরে তার কাটবে না। কি আল্লাহ ধইছে গাছি গিয়ে, আর নিজেরা কাটতে পারি না, তাকে পাওনা তেলাই করবো কি? আল্লাহ তো দোস্ত, এখন আমাদের সরকারের কাছে আমরা দাবি করব কুল্লুকুম রাইন, সকলে রাখাল। বিশ্বনবী বলেছেন, কথা বলেন, সকলে রাখাল। এই রাখালি নিয়ে 2-4 কথা বলি, আমার সময় শেষ করে চলে যাব। রাখাল সকলে, আমি হলাম আমার ছেলে মেয়ে বউ বাচ্চাদের রাখাল। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমারে বলবে, মাওলানা এদিকে আসো। জি আল্লাহ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। তোমার ছেলে কোনটা কি করে, কে ছেলে মেয়েগুলোর হিসাব দাও। আমি বলবো, আল্লাহ বড় ছেলেটা প্রতিবন্ধী, বিছানায় শুয়ে থাকে, ও তো উঠা বসা করতে পারে না। মেজোটা হাফেজ, এবার হেদায়েতুন নূর পড়ছে, এবছর যদি মরে যায় তাহলে এইগুলো তো নিয়ে ক্ষতি করবো, এরপরে কি হবে তা জানি না। আর সেজোটা হাফেজে নাবেমির পড়ে, নোয়াটা হাফেজ হেফজ শোনাচ্ছে, ছোটোটা 10 পারা হয়ে গেছে, বড় মেয়েটার 7 পারা হয়েছে, ছোট মেয়েটা আলিফ বে পড়ে। আমার স্ত্রী পর্দার মধ্যেই থাকে, আমার মা ঘরে আছে, মারও যত্ন করি। এ পর্যন্ত দেখতে দেখতে আমার মরণ হয়ে গেছে, চলে আইসি। আল্লাহ এরপরে কি দেখি হচ্ছে তা আমি জানি না। আর একজনের ধরবে, তুমি কি করছো? জি আল্লাহ, আমার ছেলে মেয়ে সবই ভালো, বউটাও বড় দিনদার, সে 103 বোরকা ছাড়া বাপের বাড়ি যায় না, 3 বোরকা লাগে তার বাপের বাড়ি যেতে। তারপরে মেয়েটা বিয়ে দিছে এক মৌলানা সাহেবের সাথে, সেটাও মোটামুটি ভালো। এরপরেটা বিয়ে দিছে হাফেজ সাহেবের সাথে, সেটাও ভালো। তবে ছোট মেয়েটা কলেজে গেছিল, ওর পরে তা সে আসে না। ওদের এই কতদিন হলো খুঁজে পাচ্ছি না। কে কি হয়েছে? কুয়ো কাটা গেছিল বলে শিক্ষা সফরে, সেই কুয়ো কাটাতে কোন কুয়োর মধ্যে পড়ি মরছে, তার কোনো খবর পাচ্ছি না। আল্লাহ কইছে, যে কটা আনছো ওই কটা গুয়ালি থাক, আর যেটা হারাই গেছে ওইটারে তালাশ করে নিয়ে আয়। যেটা হারাই গেছে ওইটারে খুঁজে আন। এনি ম্যান এভরিবডি, প্রত্যেকে রাখাল। আমি ফ্যামিলির নেতা, আমি ফ্যামিলির রাখাল। মেম্বার সাহেব ওয়ার্ডের নেতা, মেম্বার সাহেব ওয়ার্ডের রাখাল। চেয়ারম্যান সাহেব ইউনিয়নের নেতা, সেই ইউনিয়নের রাখাল। এমপি সাহেব তার সিটের নেতা, সেই সিটের রাখাল। মন্ত্রী সাহেব মন্ত্রণালয়ের রাখাল। প্রধানমন্ত্রী বাংলাদেশের রাখাল। প্রেসিডেন্ট গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের রাখাল। আমারে যদি 7 জনের জিজ্ঞাসা করা হয় তোমার 7টার খবর কাও, তাহলে প্রেসিডেন্টের 18 কোটি মানুষের জিজ্ঞাসা হবে, 16 কোটি মুসলমানের জিজ্ঞাসা হবে। প্রেসিডেন্ট সাহেব, আপনার 16 কোটি বাঙালিকে কি আপনি নামাজ পড়া শিখাইছেন? সবাই কি নামাজ পড়ছে? আপনি কি নামাজ পড়াইছেন? প্রেসিডেন্ট কি বলবে, আল্লাহ এইটা কি সম্ভব? তুমি কেমন একটা কথা কইলে, কিডা কোন জায়গা থেকে কোন আগান বাগানে নামাজ পড়ে, ওই গেরের মধ্যেই তো আল্লাহ। অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব? আল্লাহকে প্রমাণ আছে। যে নামাজ, যে মসজিদের থেকে বের করতে পারে, সে মসজিদে ঢুকতিও, কথা কন বোঝেন নাই? যে মসজিদ থেকে বের করতে পারে সে মসজিদে ঢুকইতেও পারে। করোনার নাম দিয়ে সারা বাংলাদেশের মসজিদের মুসল্লিদেরকে বের করতে পারলে, এটা তুমি করতে পারলে, তাহলে করোনা চলে যাওয়ার পরে সেই মুসল্লিকে আবার মসজিদে ঢুকাই দিতে পারলে না? কতক্ষণ আমাদেরকে মসজিদ থেকে বের করছে না? নামাজ পড়তে মসজিদে যাবেন না, তারাবির নামাজ মসজিদে হবে না, জুমার নামাজ বন্ধ, মক্কায় বন্ধ, মদিনায় বন্ধ, অতএব বাংলাদেশে বেশি বাড়াবাড়ি করবেন না, এইগুলি আমাদেরকে বন্ধ করে দিয়েছে। এরপরে উলামায়ে কেরাম মুসলমানদের আপনাদের পাগলামির কারণে অনুমতি দিয়েছে 12 জন যাবা। পুলিশ আইছে 12 জনের অনুমতি দিতি, আর যারেই ধরে তুই আইছিস কা, আমি 12 জনের একজন। কারণ কোন 12 জন নামাজ পড়বে তাকে নামে কি কার্ড দেওয়া হয়েছে নাকি? অতএব 300 প্রত্যেককে আমি 12 জনের একজন। এখন পুলিশ কয়ে স্যার আমরা এর সাথে আমরা বাইরে উঠতেছি না, এই প্রত্যেকে বলে 12 জনের একজন। কত চেষ্টা করছে বেরোনোর জন্য, এরপরে আমরা লুকায় পালাইয়া মসজিদের ভিতরে যাইয়া দরজা বন্ধ করে দিয়ে ইমাম সাহেবরে কইছি, হুজুর কি রাতে একটু আসতে পারেন, পুলিশই ট্রেন না পায়। আমরা মোটে বের হতে চাই নাই, আমাদেরকে অনেক কষ্ট করে বের করা লাগছে, কথা বলেন ঠিক না?
কিন্তু আমাদেরকে অত কষ্ট করা লাগবে না মসজিদে ঢুকানোর জন্য। বের করতে যত কষ্ট করা লাগছে ঢুকাইতে অত কষ্ট করা লাগবে না। মাত্র সহজ পথ, সরকার জাতীয় সংসদ থেকে একবার বলে দেবে বাংলাদেশের 16 কোটি মুসলমানদের সাবালেক নারী আর পুরুষ যারা আছে এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে, আমার গোয়েন্দা পুলিশ আছে, আমার আর্মি মিডিয়া সব নামাই দিছি, এক ওয়াক্ত নামাজ কাজা করলে তারে ধরিয়া 3 দিন জেলে আটকায় রাখা হবে, পাছায় তুলে 10টা পিটেন দেওয়া হবে। এই ঘোষণা যদি সংসদ থেকে দিয়ে দেয়, আমার মনে হয় বাংলার জমিনে একজনও বেনামাজি থাকবে না। মসজিদ থেকে বের করতে করতে যত কষ্ট হয়েছে মসজিদে ঢুকাইতে অত কষ্ট করা লাগবে। এই ঘোষণাটা দিলেই সব মসজিদমুখী হয়ে যাবে। দৈরে এবার পিটেন শুরু হয়ে গেছে। 8টা 10টা ছেলেমেয়ের পাছায় তুলে যদি কয়টা পিটেন দিয়ে দৈরে জেলখানায় আটকায় দেয় আর 3 দিন পর্যন্ত আটকায় রাখে, এদেশের মুসলমান না খালি দাড়িওয়ালা মোসালা যে হিন্দুরা আছে ওরাও ভয়তে মসজিদে চলে যাবে। ওরে আল্লাহ, বাড়ি শুরু হয়ে গেছে, কোনো তাই ঠেকতেছে না, দাড়ি দেহে দিয়ে বেরিয়েছে, এক সাইডে ঢুকা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এটাই হলো দাবি, এটাই হলো বাস্তব। তাই সরকারকে বাঁচানোর জন্য আমরা পরামর্শ দেব যে জাতীয় সংসদ থেকে কত বিল পাস করলেন, একটা বিল একটু পাস করে দেন, 3টে বিল একটু পাস করে দেন, 4টে বিল আমি দাবি করেছি, এই 4টে বিল পাস করে দেন। আপনারা একমত থাকলে হাত উঁচিয়ে সাড়া দেবেন। আমি বলবো এই বিল পাস করো, যাতে আপনার বলে সংসদে পাস হোক, সংসদে পাস হোক, আপনারা এই বলবেন। নামাজের বিল, হাত 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 উঁচে, হাত উঁচাইয়া, এই হাতগুলো ভিডিও হবে। নামাজের বিল সংসদে পাস হোক, নামাজের বিল, পর্দার বিল, জাকাতের বিল, কাদিয়ানীদের অমুসলমান ঘোষণা করার বিল, কাদিয়ানীদের অমুসলমান ঘোষণা করার বিল। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, ধন্যবাদ। একমত, একমত। নামাজের বিল পাস হইলে এদেশ থেকে এদেশ ঘুষ মুক্ত হবে, সুদ মুক্ত হবে, জেনা মুক্ত হবে, মদ মুক্ত হবে, ইয়াবা মুক্ত হবে, ফেনসিডিল মুক্ত হবে, হিরোইন মুক্ত হবে, জেনা মুক্ত হবে, অপহরণ মুক্ত হবে, ধর্ষণ মুক্ত হবে, আইটেলা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, যত প্রকার দুর্নীতি আছে। সরকার একটা দুর্নীতিও পছন্দ করে না, কিন্তু বন্ধ করতে হবে কোন পদ্ধতিতে? আমার আল্লাহ পাক পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ এমন একটা তদবির, নামাজের কারণে সকল প্রকার দুর্নীতি দমন হইয়া যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন কেউ কেউ যদি কোনো নেতা এসে কয়, আমরা দেখছি নামাজ পড়তে যে জুতো চুরিয়ারে, তাই আবার কিরম দুর্নীতি বন্ধ হলো? নামাজি আবার ঘুষও খায়, তাহলে দুর্নীতি বন্ধ হলো কি কইরা? নামাজি সুদও খায়, জেনাও করে, বিড়িও খায়, তাহলে নামাজের দুর্নীতি থেকে বন্ধ ঠেকাইলো কি কইরা? ও মিয়া, নামাজটা নামাজের মতো বানাইয়া দেন, নামাজটা নামাজের মতো বানাইয়া দেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার দিক তাকান, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশ সরকার বাংলাদেশের 16 কোটি মুসলমানদেরকে মাত্র একটা চিল্লা দিয়াবে, মাত্র একটা চিল্লা। ও মন্ত্রীও এক চিল্লা দেবে, প্রেসিডেন্টও এক চিল্লা দেবে, এমপির এক চিল্লা দেবে, সবাই মাত্র একটা চিল্লা দেবে। এই এক চিল্লার মধ্যে যদি রহমতের বরকতের আবির্ভাব না দেখে, নতুন আগমন না দেখে, জীবনে মাঠে ওয়াজ করব না, আর কোনোদিন ওয়াজের মধ্যে আসবো না। আমি চ্যালেঞ্জ করে বলি, আমার হাতে আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে আমি এত বড় চ্যালেঞ্জ টানলাম। এই সে চিল্লাটা হলো কি? আপনারা এখান থেকে গোপালগঞ্জ যাবেন, সে চিল্লা না। গোপালগঞ্জেরা সিরাজগঞ্জে চিল্লা দেবে তা না, যার যার বাড়ি বসে চিল্লা। আমার চিল্লার দাবি হলো, বাংলাদেশ সরকারের টেলিভিশন রেডিও সেন্টারে যত প্রকার অন ইসলামিক কার্যক্রম চলতেছে, কার্যকলাপ 40টা দিন বন্ধ রাখতে হবে। যত পার্ক আছে, পার্কের ভিতর নোংরামি, 40টা দিন পার্কের নোংরামি বন্ধ রাখতে হবে। যত মুসলমান আছে সাবালেক, 40 দিন বাধ্যতামূলক নামাজ পড়িতে হইবে। যত নারী পুরুষ আছে, 40টা দিন 100% পর্দা করিতে হইবে। যত ঘুষখোর আছে, 40টা দিন ঘুষ বন্ধ রাখতে হবে। যত সুদখোর আছে, 40টা দিন সুদ বন্ধ রাখতে হবে। যত মদ গাঁজা ইয়াবাখোর আছে, 40টা দিন বন্ধ রাখেন। এই কয়েকটা বড় বড় গুনাহ থেকে 40টা দিন যার যার অবস্থানে তাইকে চিল্লাকাশি করেন, পবিত্র হন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাফাতাহনা আলাইকুম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান আর
জমিন থেকে শান্তি আর রহমতের বরকতের যত দরজা আছে সব দরজা আমি খুলে দেব।